তো বন্ধুরা দাও পুরো একদম পিওর সাইজ মাঠে খাওয়া মাল 5-5.5 কেজি ওয়েট আছে। এর টেস্ট লাগবে না? লেগ পিস দিয়ে বাড়ি মারলে মানুষ মরে যাবে, এত বড় লেগ পিস। এই দেখো তেল দিয়েছো তো বালিশ, পুরো একদম পিওর বালিশ, পুরো একদম পিওর চর্বি। দীর্ঘ অপেক্ষার পর আমাদের রসালো মাংস। দাও মাংসের কন্ডিশনটা দাও। তো বন্ধুরা রিভিউ হবে থালায়, কোনো বাইরে হবে না। দাও থল থলে পিস, অনেক গরম। দাও মাল দাও, মাংস পুরো একদম গুলিয়ে গেছে। বুঝছো মাংসটা দাও, দেখি এক পিস ভাত দিয়ে টেস্ট করে, শুধু তো টেস্ট করলাম সেই লাগলো। দারুণ দারুণ। আমি যা বুঝতে পারলাম এই মানে সবচেয়ে টেস্টি জিনিস হচ্ছে এই শাল। এই শালের উপর কোনো টেস্টি জিনিস নেই, এই হচ্ছে সবচেয়ে টেস্টি। মাংস হচ্ছে বেশি টেস্টি শাল। আর এই যে দেখো এই মুখে থাকে না, ওই মালও নিয়ে আইছি, দেখি কিরম লাগে। জবরদস্ত। আলুগুলো বলে গেছে বিশাল। বন্ধুরা আমি খাই, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একদিন। তো বন্ধুরা এই যে চলে আসি, দাও আজকে হবে টার্কি রান্না। এই যে টার্কি, পুরো একদম বাগানে ছাড়া টার্কি। এটা টেস্ট লাগবে পুরো একদম খাসি ফেলে। যে এই মালটাতে এখন 1 কেজি নিয়ে হবে। আর এইগুলো দেখো ফাইটার, এ লাগলি কমেন্টে বলে দিও। তো বন্ধুরা বুঝে গেছে যে ও মালটা ধরা আসছে, ওই দাও। না না তো বন্ধুরা এই দাও পুরো একদম পিওর সাইজ মাঠে খাওয়া মাল, 5-5.5 কেজি ওয়েট আছে। এর টেস্ট লাগবে না? কিন্তু এই যে ওর সামনে বলতেছি, দারুণ মাল, পুরো একদম পাকা মাল। আর এর মায়াটা যেটা ছিল সেটা হচ্ছে ডিম পাড়াচ্ছে, বুঝলে? এই যে আর এই দাও যে কোনো মুরগি লাগলি চলে আসবা। মুরগি, চীনা হাঁস, এই যে ফাইটার, এই মুরগি দিয়ে হচ্ছে লড়াই করা হয়। আর এদিকে দেশি, সোনালি, সব রকম মুরগি পাবো এই জায়গায়। টার্কি টার্কি আরও লাগলি বলবা। এই যে অস্ত্র রেডি, থালা গাবলা। আর এটা রান্না হবে পুরো কিন্তু স্কিন শুদ্ধ, দেখেছো? কালার দেখো। তো বন্ধুরা মাল তো ছোলা হয়ে গেছে, দেখো এটা তেল হয়েছে। এই তেল দিয়ে তো 7 দিন তেলে মানে কি কব, কোটোয় ভরে রাখতে হবে, আর তেল বের করতে হবে, আর তরকারি রেঁধে খাতে হবে। তেল দিয়েছে তো কি মোটা, বুঝছো? এই দেখো হ্যাঁ বিশাল টেস্ট হয়েছে। আর এই লেগ পিস, এটা যা ক্যালসিয়াম, সারা মাসের ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাবে এই মাল খালি। এই তো মাল দাও, সিনা দাও। এই সিনা দেখেই তো মনে হচ্ছে যে বন্ধুরা তোমরা খালি চলে আসে না। তোমরা আগে নিমন্ত্রণ দিচ্ছি, কিন্তু থাকবে কখন না তা জানি না। আর তোমরা যদি খাতে চাও একদিন ফোন করে কমেন্ট করে চলে আসো, একদিন সবাই মিলে একটা বড় মাল খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন কাটতে থাকি। এখন পড়তেছে বৃষ্টি, দাও বিশাল লেভেলে বৃষ্টি আসছে। আর আমরা এই যে পুকুর পাড়ে রয়েছি, পুকুর পাড়ে মাছ আছে, বড় বড় মাছ, বিশাল সাইজের, একটা 7 কেজি 8 কেজি সাইজের গ্লাস কাপ, চিতল এই এর ভিতর ভরা। কিন্তু আবহাওয়াটা দাও জাস্ট ওয়াও। আকাশ দিয়ে পাখি উঠতেছে, চাতক পাখি। বন্ধুরা এই এক মাল কাটতে দুইজন লাগতেছে। দাও লেগ পিস দিয়ে বাড়ি মারলে মানুষ মরে যাবে, এত বড় লেগ পিস। আর তেল হয়েছে, সে তেল তোমাকে কিভাবে কয়ে বুঝবো, কয়ে বুঝন লাগবে না। দাও এইছো এক হাত খাতে খাতে কাটতে, দুইজন লাগতেছে। এইদিকে কুড়ু ধরে রয়েছে আর এইদিকে বাড়ি কাটতেছে। আর এরকম মাল যদি দরকার পড়ে ফোন করে দেবো আমারে, পুরো একদম দেখছো কোয়ালিটি দাও। পুরো একদম ঘাস খাওয়া মাল, ঘাস খাওয়া মানে ঠিক আছে, স্থল খাসি, বুঝতে পারলে? দাও মাংসের কালার দেখো, পুরো একদম রেড মিট। আরে বাবারে, হাড়ে পুরো ক্যালসিয়াম জমে গেছে একদম পুরো প্রপার। তেল দাও হাই লেভেলের কোয়ালিটির তেল। আর এটা কিন্তু ডিমও আছে, মদ্দা মাল। তাও কিন্তু ডিম দুলে ছোট ছোট ছোট, এখনো বয়স বুঝেছো? তাও 1 বছর বয়স হয়ে গেছে। তাই দাও বন্ধুরা, দিস ইজ কলিজা। ওকে স্যার মাসে ফোন করে বন্ধুরা তেল দাও, পুরো একদম খাসির তেল আর এর তেলের ভিতরে কোনো তফাৎ হবে না, লেভেলের তেল পুরো একদম। এই তো দাও
আর এই কলিজায় বিশাল পরিমাণে এই দেখো তেল দেখছো তো বালিশ পুরো একদম পিওর বালিশ, পুরো একদম পিওর চর্বি। তো মাংস তো ওই বাড়িতে পিস করে আনি নাই, বাড়ি এসে পিস করেছি দাও। তা অনেকে বলে যে এই মাংস বলে শক্ত হয়, তার জন্য একটু হালকা করে একটু ভিনিগার 1.5 চামচ মতন ভিনিগার দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। দাও তেল দিয়েছো, পুরো মনে হচ্ছে খাসির মাংস। লেগ পিস না ডানা। তো বন্ধুরা এই দাও তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এই আসছে মুরগির গলা, এই দাও কি মোটা, এই হচ্ছে মুরগির গলা। আর এই যে তেলের লেয়ারটা দাও, 1 আঙুল পুরো তেলের লেয়ার, দেখছো? আর গলা দাও কি মোটা গলায় দাও, এটা গলায় মনে হচ্ছে 2 পিস করে মাংস, তেল দাও গলায়, তা ধরো কাটে ফেলাইছি। আর গলা যে কি মোটা, আর মাংসের কোয়ালিটি তো পুরো একদম জবরদস্ত কোয়ালিটি। এই আছে লেগ পিসের উপরেরটা, লেগে ওই যে কি কদিন এই যে লিগামেন্ট, এটা লাগবে না খাতি, এই যে হালকা হালকা কিছু কিছু এই যে লোম টাইপের রয়েছে, কিন্তু মাংসের কোয়ালিটি হচ্ছে বিশাল মাংস, খেতে ছাড়া মাংস তো পুরো দাও মনে হচ্ছে খাসির মাংসের মতো। আর এর পরের দিন যদি হাটে যায় একটা বড় রাজহাঁস বা অন্য কিছু একটা ভালো কিছু আনবানি, তোমাদের তো রেসিপি দিতে হবে। মাংস জবরদস্ত কোয়ালিটি মাংস, তা রান্না করে পুরো দেখাচ্ছে। এখন আপাতত ভিনিগার দিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিই, বুঝলে? 10 মিনিট ম্যারিনেট করে না রাখলে দেখা গেল গললো না। এই যে নতুন উনুনে রান্না হবে। তো বন্ধুরা একটু চলে আসলাম পায়রা খেঁচার দিকে, এ দাও কত সুন্দর সুন্দর পায়রা রয়েছে। এই যে নতুন বাচ্চা হয়েছে, এই যে তারপরে এই যে নতুন বাচ্চা, আর এই যে হচ্ছে কোয়েল। এই মালের রেসিপিটা তোমাদের দেখাইছে আগে পরে। আর বাড়ি কাজ চলতেছে তো, যার জন্য একটু সবকিছু একটু অগোছালো টাইপের রয়েছে। এই দাও কাজ প্রায় কমপ্লিট, এই যে লিংটন অবধি। এই যে হচ্ছে ঘরের সিঁড়ি, এইখানে একটা ছোট রুম, আর এই যে এইখানে হচ্ছে বড় রুম, দুটো বড় রুম। এই পাশে আছে সিঁড়ি, আর ওইদিকে বাথরুম রয়েছে। কত রকম পাখি মাখি, পিছন দিকে সব বাগান, সামনে দিয়ে কিছু নাই। আবহাওয়া দাও জাস্ট ওয়াও। বন্ধুরা যাচ্ছিলাম কলের দিকে থালা বাসন ধুতি, এই দেখো কি দেয়া গেছে, দেখছো? যাও চেনো এই কি সাপ চলে যাচ্ছে, আর এদিকে দাও ন্যাচারাল সব সবজি, এমনি গাছ হয়েছে, গাছে দাও কি লেভেলের উস্ত ধরছে, তাই দাও একটু ক্যাটকুট মাল, কারণ সার্ভিস টার্ম দিই না তো, খালি উস্ত আর উস্ত ছাড়া গাছে। আর তো প্রত্যেকদিন তোলা হয়, এই যাচ্ছে ন্যাঙাচনা গাছ। আর এইদিকে তো তোমরা জানোই হাঁস রয়েছে, হাঁসের খেতায় মনে হয় ডিমও আছে। ওই দিকের গাছ তো দেখাইছি, এই দাও এদিকে আরো গাছ আছে, এই দাও এইদিকে গাছে উস্ত দাও কি লেভেলের, কোনো কিন্তু সার্ভিস দেওয়া নাই, কোনে গাছ আছে তাও জানি না, ওইদিকে মনে হয় কোনো হয়েছিল। আর এই যে পোকা মারা এর ভিতরে দেওয়া যায়, পোকা সব মুড়ে মুড়ে রয়েছে, খালি উস্ত। আর ডেলি তো সিঁড়ি, তারপরে এতগুলো থাকে যায়। আমাদের তো মশলা কি কি লাগবে তাই দেবো, একটু লঙ্কা বেশি দিতে হবে, আদাটা মানে এতে একটু রসুন বেশি লাগে, যেহেতু একটু জঙ্গলি মুরগি তো, এতে একটু রসুন সবসময় বেশি লাগে। এইগুলো পেস্ট করবো, আর এইখান থেকে জিরে, আর কিছু দিতে হবে বাদাম, কারণ আমাদের কাছে দামি বাদাম ছিল না, ওই জন্য ঘরের ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ ভাজা বাদাম, টেবিল চামচের 1 চামচ হচ্ছে জিরের, 1 চামচ না 2-3 চামচ দাও দিন, জিরে দিলে ভালো লাগে বেশি। আর এর ভিতর চলে যাবে হচ্ছে আদা রসুন লঙ্কা, এই মাল একটু ভিজয়ে রাখছিলাম যাতে নরম হয়ে যায়, লঙ্কা আবার গলে না তো সেই জন্য। এই যে এগুলো অনেক সুন্দর করে ফাইন পেস্ট করে নেবো। আমাদের তো পেস্ট করা কমপ্লিট। আর পেস্টটা কেন ঝোল করেছি বলো তো, পেস্টটা একটু বেশি ঝোল করেছি যাতে বেশিক্ষণ ধরে কষানি যায়, কষানি ভালো হলে মাংস খেতে ভালো লাগবে, ওই জন্য একটু বেশি ঝোল করেছি যাতে একটু বেশিক্ষণ কষানি যায়। এমনি ডাইরেক্ট গুঁড়ো মশলাও দিতে পারতাম, কিন্তু ওতে কষানি জল দিয়ে মজা হয় না। এই বাটা মশলায় যা মজা না খায়, পুরো রস ঢুকে যাবে পুরো মাংসের ভিতরে অবধি। আর এইবারটা তোমাকে দেখাবো হচ্ছে টার্কি রান্নার গোপন মশলা, তা কি কি লাগবে দেখো। প্রথমে 2 কাঁচা তেজপাতা, আর এর মেন যে মশলা সেটা হচ্ছে মৌরি, বুঝলে? মৌরিটা একটু বেশি দিতে হবে। আর এই জায়গায় আছে গোলমরিচ আর গরম মশলা, দারচিনি এলাচ মেলাচ, আর 2টো লঙ্কা। এইগুলো এখন সুন্দর করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো পেস্ট করতে হবে, তো তাড়াতাড়ি ভেজে নিতে থাই। আর এই মশলা লাস্টে নামানোর আগে একটু দিয়ে দিলেই
এই হচ্ছে স্পেশাল মশলা। লোকে বলে না স্পেশাল, এত সুন্দর লাগে কেন, তোমাকে তা ভালো লাগে, তোমাকে তা ভালো লাগে না, অন্য লোকের তো এত ভালো লাগে। এই যাচ্ছে সেই গোপন মশলা টার্কি রান্নার। যদি জীবনে টার্কি কোনোদিন খাও, আর এই মশলা সব কিছুতেই দেওয়া যায়। যেসব আছে জঙ্গলি টাইপের মুরগি, যেরকম দেশি মুরগি, তারপর তিতির মুরগি, সেই সব মুরগির জন্য এগুলো ঠিক আছে। আর দাও গন্ধটা বেরোইছে না। আর কাঁচা তেজপাতা দিতে হবে কিন্তু, যদি তেজপাতা গাছ থাকে কাঁচা দিতে পারো, আর যদি না থাকে গাছ তাহলে তোমরা শুকনোটা ব্যবহার করতে পারো। এখন সুন্দর করে আস্তে আস্তে এক হাত দিয়ে নাড়াচ্ছি আর এক হাত দিয়ে বাঁচতেছি, একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে। কড়াইটাও তাজিয়ে গেছে, এই যে এবারটা এই মালের করতে পেস্ট। আর গন্ধটা বেরোয়েছে বন্ধুরা, গোলমরিচ আর রাখছে মৌরি, এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে টার্কি বা যে কোনো জঙ্গলি জাতীয় কোনো মুরগি বা যার মাংস শক্ত, তাহলেই তো আসল টেস্টটা বেরোয় আসবে। যেটাই মশলা ভাজলাম যেই কড়াইতে, সেই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু পুরো একদম খাঁটি সর্ষের তেল ব্যবহার করতেছি, পুরো নিজের ক্ষেতের মাল। আর এই যে একটা অপশনাল জিনিস, সেটা হচ্ছে আলু। তোমাকে যদি আলু ভালো লাগে দিতে পারো, আমাদের তো খুব ভালো লাগে, সেজন্য আমরা আলু ছাড়া খাই না যে কোনো মাংস, আবার নাও দিতে পারো। এটা আলুটারে কি যদি দিয়ে থাও আলু রান্নার সময়, তাহলে প্রথম আলুগুলোর আগে ভেজে নিতে হবে, তেলটা সময় ভালো করে তাতে যাবে। আর যদি সরিষার তেল দিয়ে রান্না করো, তাহলে কিন্তু তেল কিন্তু জবরদস্ত তাতায় নিতে হবে, না তাতালে কিন্তু এ শালা কাঁচা গন্ধ কয়। এ পাম তেল তো না, এবারে এক এক করে যে সময় তেলটা দিতে হবে, এক করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পরে হালকা একটু হলুদ, যাতে আলুর কালারটা ভালো আসে, সেই জন্য। আলুটা তো আস্তে আস্তে বাঁধা হয়ে থাকুক, তার ভিতরে আমরা এই যে মশলাটা নিলাম, এই মশলাটা গুঁড়ো করে নিই। এখন তো মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তা প্রথম দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একটা, মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা দিয়ে দিলি, আর 1 চামচ মতন, 1 চামচ না 1.5 চামচ মতন দই। যেহেতু আগে আমরা ভিনিগার দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে ধুয়ে নিছি, সেজন্য দইটা একটু কম দিলে হবে। দইটা দিলে একটু ফ্লেভারটা বাড়ে। আর এবারটা পরিমাণ মতন লবণ, মানে যেটুকু লবণ তোমার মনে হয় যে এইটুকু লবণ আমরা খাতে পারবো, বা যেরকম খাও তোমরা সেরকম। আর তারপরে পরিমাণ মতন হলুদ, ওই পরিমাণ মতন বলতে 1.5 চামচ মতন হলুদ বা 2 চামচ। আমাদের চামচটা ছোটো, ওই জন্য মনে হয় 2-3 চামচ 4 চামচ দিচ্ছি। আর যে আদা রসুন লঙ্কা বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা কিছুটা পরিমাণ। যদি তোমরা ঝোল না করো তাহলে 4-5 চামচ, আর যদি ঝোল করে থাকো তাহলে একটু বেশি দিতে পারো। এরপরে চলে যাবে সরষের তেল, আর যদি সরষের তেল না থাকে হালকা একটু পাম অয়েল, বেশি তেল দেওয়া যাবে না। আর এইদিকে তো আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট। মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে পুরো একদম নরম হয়ে যায় চারিদিক দিয়ে মাংসটা, আলুটা। এবারটা সুন্দর করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে যদি পারো তা 10-15 মিনিট রাখতে পারো, আর যদি খুব ব্যস্ত থাকে তাহলে রান্না করে দিতে পারো, যেহেতু আগে ভিনিগার দেওয়া ছিল। আর যাদের বাড়ি ভিনিগার থাকবে না, তারা একটু লেবু অথবা দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো, সমস্যা নেই। ম্যারিনেট না করলে হয়, কিন্তু ম্যারিনেট করলে কী হয়, মাংসটা সফট হয়, ওই যে আঁশ থাকে না, গালে বাঁধে না। এইভাবে আমরা তাহলে 5 মিনিট রাখি, আলু ভাজতে পারছি একটু টাইম। তো এখন তেল তো তাতে গেছে, এখন এর ভিতরে দেবো তেজপাতা, জিরে, এলাচ আর দারচিনি, আর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, 3টে পেঁয়াজ মাঝারি সাইজে। আর বন্ধুরা এক্সট্রাভাবে এর উপর দিয়েছিলাম সয়া সস, হালকা পরিমাণ, আধা চামচ। এবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজগুলোকে। তো এইগুলো কি চিনতে পারতেছো, যে এই মাল ঝুলে থাকে টার্কির ঠোঁটের দ্বারে মুহির সামনে, সেই মাল অনেকে খায় না, কিন্তু আমি আবার নিয়ে আইছি আলাদাভাবে। এই যে এইটু দেখি খায় কিরম লাগে, যদি ভালো লাগে তোমাকে কবানি। আমাদের আরে বাবা রে, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারটা তার ভিতরে দিয়ে দেবো যে বাকি যে মশলা ছিল, সেই মশলা। এবারটা এই মশলা কষাতে হবে, সেই লেভেলে কষাতে হবে মশলাটা। কষানি তো প্রায় কমপ্লিট, এ দাও প্রথম ধাপের কষানি কমপ্লিট, কিন্তু পুরোটুক না, এটা যে প্রথম ধাপ হলো কষানির। এবারটা মিক্সার দেওয়া জল দিয়ে আবার আর এক ধাপের কষানি দিতে হবে। 2 ধাপের না কষালে টেস্টটা আসবে কি খালি খালি বন্ধুরা, এরকমভাবেই তো টেস্টটা আসে। এখন আর একবার কষানি হবে। এই কষানিটা প্রথমটা হচ্ছে হাই ফ্লেমে, এটা হবে হালকা মিডিয়াম টু হাই ফ্লেমে। এই যে কষানি দ্বিতীয় ধাপের কষানি প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। লবণ হলুদ আগে দিতে নাই, এখন দিলে একটু ভালো হয়, লাস্টের দিকে দিলে
এবারে সুন্দর করে এখন আর একবার কষায় নিতে হবে, যে তেল ছাড়ে যায় যাতে, সেই হিসাবে কষায় নিতে হবে। আর আগে দিলে কিন্তু ওই টেস্ট মেস্ট অতটা ভালো আসে না, ওই জন্য শেষের দিকে দিতে হয়। লবণে কী করে, লবণে তো জল ছাড়াই দেয়, ওটা জল টানানোর পরে দিলেই ভালো হয়। এটা যদি প্রথম দিকে দাও ওই জল টানে যাবে, ইয়ে হবে, ভালো হবে না। এই যে এদিকে আমাদের মাংস ম্যারিনেট প্রায় কমপ্লিট, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ধরে যে কষাচ্ছি, এই যে একটু ঝোল ঝোল থাকতে এবার মাংসগুলো দিয়ে নেবো। প্রথমে দিয়ে নিলাম ডানা, আর তারপরে যে সব মাংসগুলো দিয়ে নিতে হবে আস্তে আস্তে। এটা অনেকে বলতে পারো যে আর একটু কষানি ভালো হতো, এরকম গলা দাও, আর একটু কষাই নেওয়া যায়, কিন্তু আমরা একটু ঝোল ঝোল দিলাম যাতে গ্রেভিটা একটু টানতি করে। এটা যেহেতু মাংস, এই মাংসগুলো একটু শক্ত টাইপের হয়, তার জন্য একটু ঝোলের ভিতর দিলেই ভালো হয়, মাংসটা ঝোলের ভিতরে একটু রান্না হতে পারে বেশি। আর পুরো একদম কষাই দিলে সে একটু টাইম লাগবে বেশি, অতটা জুসি হবে না, সেজন্য হালকা একটু ঝোল ঝোল রাখলে এই মালটা পুরো একদম নাড়ায় দেবো, জুসি হয়ে যাবে। আরে খাসি যদি বড় মাল পাও বন্ধুরা, খাসি ফেল, খাসি কি কিচ্ছু না, যদি ছাড়া থাকে কেউ বাড়ি ছাড়া মানে টার্কি থাকে তাদের টেস্ট হয়। এই মালটাও ছাড়া, কিন্তু এটা অতটা বড় না, 5 কেজি 5.5 কেজি ওয়েট হয়েছে। এখন তাহলে কষানি হতে থাক। 10 মিনিট ধরে কষাইছি লো ফ্লেমে, কষানির পরে এই হচ্ছে হাল, বুঝছো, অনেকটাই ঝোলটা নিয়ে গেছে, মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, উপরে লেয়ার মেয়ার পুরো সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু ঢাকে দিয়েছিলাম, সেটা তো তোমাকে আর কই নেই, ঢাকে দিয়েছিলাম, ঢাকেটাকে সেদ্ধ করতেছি। ঢাকে না সেদ্ধ করলে কি হবে, ওই মাল শক্ত থেকে যাবে না। মাংসটা কিন্তু হাড় ছাড়িয়ে আসতেছে। তোমরা যদি এই মাংস কেউ খাইয়ে থাও বা কীভাবে রাঁধতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স জানিয়ে থাও, তাহলে একটু করে দিও। মাল কিন্তু কালার চলে আসছে এখনই, দেখো। এই যে আবার ঢাকে দিয়ে আবার 5-10 মিনিট পরে তোমাদের সাথে দেখা হবে। মিনিট জাল হলো, জাল হওয়ার পরে এই দেখো, এই তো কালার চলে আসছে, এই তো পাশ দিয়ে তেল ছাড়া শুরু করে দিছে। এবার দেখো কালার, ও এই যে হাড়ের ভিতর তো মাংসগুলো বেরো গেছে না, ওটাই তো হবে বন্ধুরা, খাসি যা টেস্ট লাগবে রে। দেখছো মাংসের ভিতরে কত জল ছিল, সব জল ছেড়ে দিচ্ছে। যেই সময় জলটা ছেড়ে দেবে সেই সময় দিয়ে নিতে হবে এই যে ভাজে রাখছিলাম আলু, সেই আলুগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। এই যে আলু টালু দিয়ে পুরো সুন্দর করে এখন নাড়ায় আবার ঢাকে দেবো, ঢাকে দেবো তো নাকি, আর না বন্ধুরা মিস্টেক, আর ঢাকা যাবে না। এবার ডাকছে ওপেন ফ্লেমে জাল দিতে হবে পুরো একদম, এই কটটুক জাল আছে, মিডিয়ামে জাল দিতে হবে, কারণ ধর হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাচ্ছে, 10-15 মিনিট ধরে কষাই যাচ্ছে যে মাংস ভিতরে তেল মেল ছাড়ে দিচ্ছে। আর আলু দিয়ে দিলাম, কারণ মাংসতে আলু না দিলে কেন জানি সে আমি ফ্লেভার পাই না, বাঙালি মানুষ তো, আলুর সাথে আলাদাই একটা ইমোশন ধরাই আছে। মাংসতে মনে হয় আলু ভালো লাগে, বিরিয়ানির মাংসতে তো আলু ভালো লাগে, আর তেল ছাড়ে দিচ্ছে কী লেভেলে। আর এমনিও মালটা তেল হয়েছিল, এরপরের দিন দেখি যদি পাই একটা মেয়ে মাল নিয়ে আসবানি, মেয়ে মালগুলো আরও বেশি তেল হয়। তাহলে আলু দিয়ে দাও, কষানিটা সম্পূর্ণ হোক, তারপর আবার দেখাই। আবার তো ঢাকিয়ে দিয়েছিলাম, এবারটা টেস্ট করা হবে যে মাংস গলিছে কিনা, এটা টেস্ট করে তোমাকে দেখাচ্ছি যে মাংস গলিছে কিনা। আর কালার দেখছো, কালার দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসতেছে, আমার এমনিও আসতেছে, কারণ আমার তোমরা তো গন্ধ পাচ্ছ না, মানে একটা গন্ধও আসতেছে, মেন আসছে জিভে জল আছে এই গন্ধে। সুন্দর করে নাড়াই দিই এখন, কারণ এক টেস্ট করে টেস্ট করা হবে, দেখা যাক। যদি দেখি যে গুলে গেছে 70%, তাহলে তো ভালো। একটা মাংস দেখে তুলে দাও, মাংসের তাবালে বোঝা যাবে না, ছোট ছোট পিস, না সুন্দর দেখে একটা, হ্যাঁ এই ডানার পিস দেখে তো, এর উপর দেখে। হ্যাঁ এই মালটা টেস্ট করে তোমাকে রিভিউ দেওয়া হবে। বাবা রে খালাম স্যাক বন্ধুরা, তেল ছিটে গায়ে গেল, ফু দিয়ে ধুঁয়োটা সরাচ্ছে। কালার দাও, কালারটা দাও, পুরো একদম ঝাক্কাস কালার আছে বন্ধুরা, টেস্ট করে দেখা যাক কেমন কি হয়।
এই কষানির পরেও সেরকম গলে নাই বন্ধুরা, রে 20-30 মিনিট ধরে কষাচ্ছে, তারপরে সেরকম গলে নাই, শক্ত শক্ত রয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, আর লেগ পিসের তার মার বের হয়ে গেছে, কিন্তু এখনও সেরকম গলে নেই। এখন আবার ডাকে দিই, এই ভাপে আসছে সেদ্ধ হবে, এই যে ভাপটা উঠতেছে ওই ভাপে আসছে সেদ্ধ হয়ে যাবে। দীর্ঘ অপেক্ষার পর আমাদের রসালো মাংস, আহা দাও মাংসের কন্ডিশনটা দাও, শালা রে কি লাগতেছে দেখতে। এবার এর ভিতর দিয়ে দেবো গরম জল, কষানি পুরো কমপ্লিট, 1/2 ঘন্টা 45 মিনিট ধরে জ্বালাচ্ছি। শাল গলে গেছে বন্ধুরা, কিন্তু মাংসটা অতটা গলে নাই, শাল অনেকটাই গলে গেছে। এবারটা পরিমাণ মতন জল দিয়ে নেবো, আর যদি পারো গরম জল দিবা, তাহলে খুবই ভালো হয়, তাড়াতাড়ি জালটা উঠে যায়, গ্যাসটা কম পড়ে। আর যদি আগুনে রান্ধো তাহলে করো দিয়ে, তো ঠান্ডা জল দিয়ে কষাতে হবে আরও ঢাকে। কিন্তু আলুগুলো মনে হচ্ছে ইয়ে, আলুগুলো একটু কষায় নামায় ফেলাতে হবে, না ঘেটা ঘেটা হয়েছে না, তাহলে এটার জাল হতে থাকুক, তারপর শেষ ফিনিশিংয়ের সময় তোমাকে দেখাবানি। বন্ধুরা 1 পিস এই যে শাল নিছি, শালটা কী টেস্ট লাগতেছে, 3-4 পিস খাই লাগলাম। আর মাংস এত সুন্দর গলিছে, তা মনে হচ্ছে যেরকম খাসির মাংস খাও না সেরকম টেস্ট। আর শাল তো, এই শালের কোনো কথা নেই। আগে ভাবতাম, কালকে কিনতে গেছিলাম, সেই জায়গায় বলতেছিল যে শাল ফেলাই দেবো, আমি বলছি না, শালেই টেস্ট। আর এই শাল যা মোটা, এই যা টেস্ট বন্ধুরা শালে, এ বলে বোঝানো যাবে না। তোমরা যদি কেউ খাইয়ে থাকো তাহলে একটু বলে দিও আমারে, কি টেস্ট বন্ধুরা। আরে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে তো, এর টেস্ট আরও 5 গুণ বেড়ে গেছে। দাও মনে হচ্ছে যে কি বলে পর্ক মিটের মতন তেল, মনে হচ্ছে যে শালা কি টেস্ট দে। আর মাংস কোনো সেবা সেবা নাই, পুরো একদম সুন্দর সফট, সেই লাগতেছে কাতি বন্ধুরা। তো বন্ধুরা মাংস খালাম, আর এই যে মাংস 2-3 পিস তুলে রাখছি, পুরো একদম এত সফট হয়েছে আর এত সুন্দর গলিছে, আর তেল নুন ঝাল পুরো একদম পারফেক্ট। ওই জন্য এত টেস্ট হয়েছে, ওই জন্য মারে কইছি যে নামাই দাও। আর এই যে আমাদের যে বাটা মশলা ছিল সে মাছ দিয়ে দিতে হবে, মানে এই বাটার টেস্ট আরও 4 গুণ বেড়ে গেল। আর বন্ধুরা টেস্ট লাগতেছে, আমি মারে কইছি আর জ্বালানি লাগবে না, তোমরা যদি কষা খাতে চাও কষা খাতে পারো। আর আমি এই মালে ঝোল মোল পুরো যা লাগতেছে, আমি বলছি কিচ্ছু করা লাগবে না, এই মাল দিয়ে ভাত খাবো, সেই জন্য এই ঝোল বেশি রাখতেছি, 2 বার করে ভাত খাবো বন্ধুরা। কি টেস্ট বন্ধুরা। কালকে এর পরের দিন দেখি মেয়েদের হাটে যাবো আবার, হাটে আমাকে এই ধারে কাছে একটা হাট আছে মেয়েদের হাট, গোপালনগরে, তো ওই হাটে পাওয়া যায় এরকম মাল। এর পরের দিন আনতে হবে একটা বড় মাল দিই, কি লাগতেছে তো না খেয়ে বোঝা, আমি জীবনে প্রথমবার খালাম তো, বুঝছি প্রথমবার খালাম, তাই এরকম টেস্টি মাংস আমার মনে হয় না আমি এই জীবনে কোনোদিন খাইছি। জবরদস্ত, এর টেস্ট অন্যরকম, এরকম হাঁসের মাংস মুরগির মাংস অন্য, আর এ পুরো সে খাসি বা অন্য রেড মিটের ক্যাটাগরিতে চলে গেছে এই মাংসটা, বুঝলে। তাহলে তো নামাই ফেলাই দিই এখন আপাতত, আমরা একটু ঝোল খাবো, তাই তোমরা যদি চাও কষাতে পারো, আর 10 মিনিট কষালে পুরো একদম কষা কষা হবে, আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমাকে বেশি ভালো দরকার না, আমাকে এই ভালো লাগতেছে, তার জন্য আমরা এইভাবে নামাই নেবো। এটা খুঁজে দাও তো, একটা ছবি তুলে নিই, হ্যাঁ দাও কন্ডিশনটা দাও। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওয়। যদি চাও একবার বানায় দেখতে পারো, আর যদি লাগে এই মাল কমেন্টে বলে দিও, যদি ধারে ধারে হয় খবর দিলে, যদি আমি পাই পাঠিয়ে দেবো তোমাকে। তো টাটা। কালারটা দাও বন্ধুরা, লাল তেল বাঁচে গেছে, এত তেল কিন্তু আমরা দিইনি, তারপর তেল হয়েছে দেখছি কী হবে। তো বন্ধুরা রিভিউ হবে থালায়, কোনো বাইরে হবে না। দাও থল থলে পিস, আরে গরম, দাও মাল দাও, মাংস পুরো একদম গুলিয়ে গেছে, বুঝছো মাংসটা দাও। দেখি 1 পিস ভাত দিয়ে টেস্ট করে, শুধু তো টেস্ট করলাম সেই লাগলো। দারুণ দারুণ। আমি যা বুঝতে পারলাম এই মানে সবচেয়ে টেস্টি জিনিস হচ্ছে এই শাল, এই শালের উপর কোনো টেস্টি জিনিস নেই, এই হচ্ছে সবচেয়ে টেস্টি, মাংস হচ্ছে বেশি টেস্টি শাল। আর এই যে দেখো এই মুখে থাকে না, ওই মালও নিয়ে আইছি, দেখি কিরম লাগে। জবরদস্ত, আলুগুলো বলে গেছে বিশাল। বন্ধুরা আমি খাই, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একদিন।